এখন বাজে রাত 1:30টা। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আবার তেল শেষ হয়ে গেছে আমাদের। তেল ঘুরিয়ে যাচ্ছি। আমরা এখন খাবো সফটি। ও তো গলা ব্যথা, ও তো খাবে না বলছে। আমাদের এখন রাত্রেবেলা 9:30 মতন বাজে। এই যে 9:30 না 10টায় প্রায় বাজে যায়। আর আমরা এখানে ডিনার করছি। চিকেন কষা, রুটি। হ্যালো এভরিওয়ান, আজকে 8 এপ্রিল 2026। এখন বাজে 10টা সাড়ে 10টা মতো। তো এখন আমরা আছি ফারাক্কার খুব কাছেই, মানে বলা যায় এখান থেকে ফারাক্কা 80 কিলোমিটার। তো আমাদের একটা ড্রিম রাইড শুরু হয়ে গেছে। এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে বাইকে করে সিকিম যাব। তো নর্থ সিকিম তো এখন ল্যান্ডস্লাইড হয়েছে, 5 তারিখে ল্যান্ডস্লাইড হয়েছে। তো সেই জন্য আমরা নর্থ সিকিম যেতে পারছি না। তো সেই জন্য ঠিক করেছি যে ইস্ট সিকিমটা পুরোটা কভার করব, নাথুলা, জুলুক সবটা কভার করব। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি। ভিতরে একটা এক্সাইটমেন্ট, নার্ভাস, একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। তো এই কদিনের মধ্যে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আছি আমরা এই যে পাপ্পু ধাবা। তো এখানে আমরা এখন ডিনার করলাম, তারপরে একটু চা খেলাম। তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার রাইডটা কন্টিনিউ করব। যদি নর্থ সিকিমে যেতাম তাহলে শুধু লাচুংয়ের সাইডটাই কভার করতে পারতাম, লাচেন তো যেতে পারতাম না। তো সেই জন্যই আর কি ঠিক করলাম যে ইস্ট সিকিমটাই যাব। তো ঠিক আছে, পরের বার আবার ট্রাই করব গুরুদংমার যাওয়ার। সেটা তো একটা স্বপ্ন রয়েই গেল। তো দেখা যাক কি হয়। ঢুকে গেছি আমরা ফারাক্কা ব্রিজে। এই যে ব্রিজ, এই যে ট্রেন লাইন, এটা এখন বাজে রাত 1:30টা। তো এখন আমরা আছি মালদার একটু আগে, মালদা ক্রস করে গেছি। তো এখান থেকে পেট্রোল আবার ভরিয়ে আবার এখন যাব। একটু দাঁড়িয়ে তারপরে যাব, কারণ বাইরেই অল্প অল্প বৃষ্টি পড়ছে। এই যে জল দেখতে পাচ্ছ। তো একটুখানি দাঁড়িয়ে তারপরে যাব। আবার 170 টাকা তেল ভরলাম। বাড়ির থেকে 1100 সামথিং তেল ভরিয়েছিলাম, ফুল ট্যাঙ্ক তেল ভরিয়েছিলাম। আবার এখন তেল ভরলাম। আমি জানি না আমার কথা পুরো পরিষ্কারভাবে আসছে কি না, কারণ এত কিছু পড়ে আছি, মাইকও নেই যে কথা ভালোভাবে শোনা যাবে। তাও চেষ্টা করব যে যতটা তোমাদের সাথে কথা ভিডিওতে বলতে সব কিছু ভিডিওটা করা যায়। না 4:45 নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। তারপরেই ভেবেছিলাম যে একটু কিছু দূর গিয়ে ভাবছিলাম যে ব্লগটা শুরু করব, কিন্তু ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। কারণ কৃষ্ণনগর পৌঁছাতেই আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল। তো সেখানেই আমাদের 1.5 ঘন্টা মতন সময় নষ্ট হয়েছে। একটুখানি রেস্ট নিলাম। এবার দেখি যদি বৃষ্টিটা কমে তখন আবার বেরোবো। এখন বাজে 4:16। তো এখন আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। অনেকক্ষণ, প্রায় 100 কিলোমিটার মতন চালানোর পরে এখন একটু ব্রেক নিলাম। তো এখন একটু চা খাবো, রেস্ট খাবো, খিদেও পেয়ে গেছে সত্যি বলতে। তো একটু ব্রেক নিয়ে তারপরে আবার কন্টিনিউ করবো রাইডটা। তো বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে, ভীষণ ঠান্ডা লাগছে। আর গাইস চায় পিলো। বিস্কুট নিয়ে খিদে পেয়েছে। এটা যে বারবার বিস্কুট, সরি বারবার। এটা বুড়।
এখন বাজে 7:30 আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আছি ফুলবাড়ির এখানে। এখন বাজে সকাল 8টা আর এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। চারিদিকটা দেখেই বুঝতে পারছো পুরো ফরেস্টে ঘেরা। সামনেই আছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। যারা দার্জিলিং ঘুরতে আসবে তারা কিন্তু এখানে সাফারি করতে পারো। এখন আমরা ব্রেকফাস্ট করছি, মোমো আর হচ্ছে ম্যাগি। কেমন মোমোটা? ভালোই। আমরা কিন্তু সেবক রোড ধরে নিয়েছি আর সাইডে দেখতে পাচ্ছ তিস্তা নদী হালকা হালকা দেখা যাচ্ছে। এই যে তিস্তা নদী দেখতে পাচ্ছ আর বেশ অনেকটা রাস্তায় কিন্তু এখন আমরা তিস্তা নদীর সাইড দিয়েই যাব। সত্যি বলতে এই ল্যান্ডস্কেপগুলো যা লাগছে না, আমার সত্যি ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, এতটা দারুণ লাগছে। আর আকাশটা দেখেছো কি পরিষ্কার। চিন্তালিয়া এখন আমরা তেল ভরাচ্ছি গাড়ি। আবার তেল শেষ হয়ে গেছে আমাদের। তেল ঘুরিয়ে দিচ্ছি। বৃষ্টিটা হওয়ার পরে আকাশটা এতটা ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে আকাশটা। আর নিচ দিয়ে হচ্ছে নদী বয়ে গেছে। চলো যাই এবার, কারণ অনেকটা যেতে হবে। ওখানে গিয়ে রুম বুক করা হয়নি গ্যাংটকে, ওখানে গিয়ে আবার রুম বুক করতে হবে। এতক্ষণ ধরে খুব সুন্দর ওয়েদার বলছিলাম, কিছুটা দূর যেতে না যেতে আবার কিন্তু মেঘ করা শুরু হয়ে গেছে। দেখা যাক কখন আবার বৃষ্টি নামে। সাইডের বাড়িঘরগুলো দেখে তোমরা বুঝতে পারবে লাস্টে যে বন্যাটা হয়েছে সেটাতে কি রকমের সব কিছু ধ্বংস করে দিয়েছে। জাস্ট দেখো, এই দেখো ধস করেছে। এই সময় এসে বা বন্যার পরে যারা এখানে এসেছে তারা দেখে বুঝতে পারবে যে কত কিছু নষ্ট হয়ে গেছে, মানে অবস্থা যে কতটা খারাপ এখানে সত্যি মানে দেখে বোঝা যাচ্ছে। পাল্টে গেল দেখলি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে রাত 9টা। তো এখন রেডি হয়ে একটু বেরোলাম। হোটেলে আসার পর আর ভিডিও করাই হয়নি, কারণ এতটা জার্নি করেছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। প্লাস দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য মানে প্রচণ্ড অস্বস্তি লাগছিল। তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করতেই পারিনি। তো এখন আমি বেরিয়েছি, এমজি মার্কেটে যাব। তো রাস্তাটা দেখাচ্ছি, এই যে হোটেলের পাশ দিয়ে সব হোটেলের পাশ দিয়ে সরু রাস্তা, সিঁড়ি করা আছে। তো এখান দিয়ে এখন আমি একাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি এমজি মার্কেটে। তো চলো
এখন বৃষ্টি মানে আমরা যখন এসে পৌঁছেছি তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, তো সারা দুপুর বৃষ্টি হয়েছে, বিকাল ওই 7টা অবধি বৃষ্টি হয়েছে। তো এখন কম আছে, কম না নেই বলতে গেলে। তো চলে যাচ্ছে। বৃষ্টি পড়ে নাকি? মাকে জানাই নিতে পারবো। এই যে এই ম্যাপ দেখে দেখে এখন যাচ্ছে। এখানেই শেষ নয়, আরো বেশ কিছু দূর হাঁটতে হবে। চলে এসেছি আমরা এমজি মার্কেটে। দারুণ বৃষ্টি ভেজা এই গ্যাংটক শহর। এখানে প্রচুর দোকান আছে কেনাকাটা করার, প্রচুর দোকান আছে। আমরা এখন খাবো সফটি। ও তো গলা ব্যথা, ও তো খাবে না বলছে। তাও সবার আগে হামলে পড়বে, খাওয়া দেখলে আর লোক সামলাতে পারছে না। এখন আমরা এসেছি ডিনার করতে, আর আমাদের ডিনার চলে এসেছে। এই যে আমি আজকে ভেজ খাচ্ছি, ভালো লাগছে না রাত্রেবেলা বেশি হেভি কিছু খেতে, তো আজকে ভেজ থালি নিয়ে নিলাম। ও নিচে একটা চিকেন থালি। ভেজ থালি হচ্ছে এখানে আমরা এলাম চঞ্চল হোটেল। তো এই যে মেনু কার্ড, এই ভেজ থালি নিল 130 টাকা। চিকেন থালি ওটা ভেজ থালি ওটা করেছে, আর সাইডে হচ্ছে চিকেন কষা, ব্যাস। এখন বাজে রাত 10টা, 10:15 মতো। তো এখন আমরা ডিনার করে যাচ্ছি রুমে। বেশ এমজি মার্কেটে বেশ ফাঁকা সময় লাঞ্চ, ফাঁকা হয়ে গেছে। 10টার সময় ডিনার। এখন ওদের অবস্থা খুব খারাপ। আমরা এখন গ্যাংটকে কোথায় আছি, এই রুমটা কত নিল, তো সব কিছু পরে ভিডিওতে শেয়ার করব। কালকে আমরা কোথায় যাব সেটা এখনও মানে বুঝতেই পারছি না, কারণ আমরা ঠিক করেছিলাম নর্থে যাব। তো লাচেনটা বন্ধ হওয়ার জন্য তো আমরা সেটা ক্যান্সেল করে দিই যে নর্থে যাব না, ইস্টে যাব। তো ইস্টে এত বরফ পড়েছে, তো সেই জন্য ইস্টেরও অনেক জায়গা যাওয়া যাবে না, পারমিশন দিচ্ছে না। তো জানি না কালকে কি হবে। তো যদি ইস্টে যাওয়া যায় তাহলেই, যদি সব কভার করা যায় তাহলেই যাব, না হলে শুধু লাচুংটা ঘুরেই চলে আসতে হবে। কিছু করার নেই। লাচুংয়ে 0 পয়েন্ট, ইয়ুনথাং ভ্যালি যেগুলো আছে, তো সেগুলোই সব কভার করতে হবে। তো দেখা যাক যে এরপরে কি হয়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গুড নাইট সবাইকে, আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগ।